নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমাদের তো রথযাত্রা চলেই এসছে, তার জন্য একটা মিষ্টি রেসিপি করব। আর আজকে আমি এই মিষ্টিটা কাঁঠালের বীজ দিয়ে করব। কাঁঠালের বীজ দিয়ে আজকে আমি রসবড়া করব। কীভাবে এই রসবড়াটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি এই কাঁঠালের বীজ নিয়েছি, এই এক থালা মতো। এই বীজগুলো আমি কেটে ধুয়ে নেব, তারপরে আমি সেদ্ধ করব। আর এই রসবড়ার জন্য কি কি উপকরণ নেবো পরে দেখাবো আপনাদের। আগে কাঁঠালের বীজটা কেটে ধুয়ে সেদ্ধ করে নিই। এই দেখুন বন্ধুরা, বীজগুলো এরকম ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার আমি এরকম কেটে নেব, কেটে একবারে সরাসরি কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। কাঁঠালের বীজ বেশ কদিন থাকলে বা রোদে দিয়ে রাখলে না, এই ছালগুলো চট করে উঠে যায়, আর সেদ্ধ করে নিলে এগুলো উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজ সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার পর আমি এটা ভালো করে হাতে করে চটকে দেবো। তারপরে আমি দেখাবো কিভাবে আমি এই রসবড়াটা তৈরি করবো আর কী কী উপকরণ নিয়েছি, তখনই দেখাবো। এটা আমি ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাক। ভালো করে সেদ্ধ হওয়ার পর বলবো আমি কিভাবে কী করবো। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, জল একদম মরে গেছে, আর এই দেখুন সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি এটা তুলে এরকম ঠান্ডা জলে দিয়ে দেবো। একটা কালসে ভাব হয়ে গেছে, ঠান্ডা জলে দিয়ে একটু হাতে ডলে নেবো, দিয়ে মিক্সিতে দিয়ে দেবো। দাঁড়ান দেখাচ্ছি কীভাবে আমি মিক্সিতে দেবো। এরকম জলটা ঘোলাটে হয়ে গেছে, দেখেছেন কালার। আর এর মধ্যে দুটো, এই মিক্সিতে দেওয়ার জন্য এখানে দুটো এলাচ দেবো, ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ঠান্ডা জলে দিয়েছি, আমি হাতে করে এরকম একটুখানি ছাড়িয়ে এরকম মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে এই দেখুন কাঁঠালের বীজ একদম পেস্ট করে নিয়ে এসেছি, একদম মিহি। এই দেখুন কত সুন্দর একদম মিহি পেস্ট করেছি। এটা আমি এতে ঢেলে নেব। আর উপকরণে নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা, চিনি, খাবার সোডা, ঘি, দুধ, এলাচ আর নুন। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই শিরাটা করে নেব, চিনির শিরাটা। তাই চিনির শিরা করার জন্য আমি এখানে দিয়ে দেবো এই 1 বাটি চিনি আর 1 বাটি জল। এই শিরাটা খুব একটা মানে চিটচিটে করবো না, তার করবো না, এমনি ফুটে উঠলে একটুখানি 2 মিনিট মতো নামিয়ে দেবো। এদিকে শিরাটা হতে হতে আমি এদিকে ব্যাটারটা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো এই যে 1 কাপ মতো গরুর দুধ। আপনারা ইচ্ছে করলে আমুল দুধও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দেবো একটু ঘি ফ্লেভারের জন্য, মিষ্টিটা খেতে সুস্বাদু লাগবে ওর জন্য দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে একটু ফাটিয়ে নেবো। বেশি লবণ দেবো না, মিষ্টি জিনিস অল্প লবণই হবে। দিয়ে আমি এর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এরকম ভালো করে ফাটিয়ে নেব। যত ফাটানো হবে মিষ্টিটা তত নরম তুলতুলে হবে রসবড়া। দেখুন বন্ধুরা, রসটা জাস্ট 2 মিনিট মতো ফুটে উঠেছে। আর এতে আমি দিয়ে দেবো 4টে ফাটিয়ে রাখা এলাচ, এটা ফ্লেভারটা ভালো আসার জন্য। আর রসটা দেখুন বন্ধুরা এরকম একটু চিটচিটে, হালকা চিটচিটে হয়েছে। এটা কোনো তারের প্রয়োজন নেই, তার হয়ে গেলে তাহলে ভালো রস ঢুকবে না মিষ্টিগুলোতে। এবার আমি নামিয়ে রাখবো, নামিয়ে সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইটা গরম হতে থাক ততক্ষণে। আর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে রসটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর আমি ফাটিয়েছি। আমি যতক্ষণ রসটা হচ্ছিল ততক্ষণ ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি।
এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু বেকিং সোডা দিয়ে দেব 1 চিমটি মতো, তাহলে কিন্তু রসগুলো আরও ফুলবে আর নরম তুলতুলে হবে। এইটুকুনি দেব, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি আরেকটু ফাটিয়ে নেব। আর এটা বেকিং সোডাটা দেওয়ার ফলে দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এই যে রসবড়ার আকারে এই যে ভেজে নেব, এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কিরকম ফুলছে, দেখুন এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে। আর এই কাঁঠালের বীজ দিয়ে রসবড়া একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বড়াগুলো ভেজে নেবো এবার। এই চালালাম আমি এখন। তখন চলেছে দেখুন বন্ধুরা কিভাবে বড়াগুলো ফুলছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই দেখুন কিরকম ফুলে উঠছে, দেখুন এই দেখুন, অসাধারণ লাগে। আর দেখুন এই ফোলা মিষ্টি যদি রসে দেওয়া হয় সঙ্গে সঙ্গে রস হবে। আর প্রথম যে মিষ্টিগুলো আমি রসে দিয়েছি দেখুন কিভাবে ফুলেছে, এই দেখুন কিরকম রস ঢুকে গেছে। দেখুন এই দেখুন রস একদম তুলতুল করছে, এই দেখুন, দেখেছেন। এইগুলো তুলে নেবো, এগুলো ভাজা হলে তারপর ওগুলো আবার দিয়ে দেবো। এরকম করে যাচ্ছে করে। এবার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ওই যেগুলো আগে দিয়েছি সেগুলো তুলে রাখবো খানিকটা। এই দেখুন তুলে রেখেছি। না না, পুদিনা গাছ মরে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর রসে ডুবেছে, এগুলো তুলে নেব। আর এইগুলো এবার দিয়ে দেবো। দেখেছেন একদম তুলতুল করছে, এটা মনেই হচ্ছে না যে কাঁঠালের বীজ দিয়ে রস বড়া করেছি। এবার এগুলো ভিজিয়ে দিয়ে দেবো। আর আমি এটা ভিজতে ভিজতে আমি আপনাদের দেখাবো কত সুন্দর খেতে হয়েছে, কেটে দেখাবো কত সুন্দর রস ঢুকেছে আর কত সুন্দর খেতে হয়েছে। দেখুন এই দেখুন একদম রসে টইটম্ব করছে, দেখছেন। এই দেখুন, দেখেছেন কতটা রস ঢুকেছে, দেখেছেন কতটা রস ঢুকেছে। এই দেখুন একদম রসে টইটম্ব করছে। এত সুন্দর হয়েছে, মুখে দিতেই গলে যাচ্ছে। আর আমি যে এলাচ দিয়েছি, ঘি দিয়েছি, তার যে একটা ফ্লেভার, অসাধারণ গন্ধ লাগছে। এটা মনেই হচ্ছে না যে কাঁঠালের বীজ দিয়ে এরকম একটা রসবড়া মিষ্টি তৈরি করেছি। আপনারা রথের দিনে এরকম বাচ্চাদের করে দেবেন, বাচ্চারা কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বীজ দিয়ে মানে করা রসবড়াটা এত সুন্দর খেতে লাগছে। এইগুলো আমি তুলে দেবো, এগুলোও রস ঢুকে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, নরম তুলতুল করছে। আর এই বেশ রথের দিনে এরকম বসে বসে যদি বাড়িতে বানিয়ে তৈরি করে খাওয়া যায় তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয়। আর কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি, অসাধারণ। আপনারা এইভাবে একবার এই মিষ্টিটা করে বাড়িতে করে খাবেন বা বাড়ির সদস্যদের দেবেন, খুশি হয়ে যাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।